আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরিয়ম তামান্না ফ্রম সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ। আজকে কিছু জায়ান্টসেল লিশন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চেষ্টা করব সহজ করে ছোটো করে বোঝার জন্য। সেন্ট্রাল জায়ান্টসেল গ্রানুলোমা, যেটা ফাইব্রাস ডিসপ্লাসিয়া অ্যান্ড চেরোভিজম, এই তিনটা হচ্ছে সেন্ট্রাল জায়ান্টসেল গ্রানুলোমা অফ দ্য ওরাল ক্যাভিটি, অনেক ইম্পর্টেন্ট। আরও কিছু কয়েকটা ডিজিজ আছে, হাইপারপ্যারাথাইরয়েডিজম, জায়ান্টসেল টিউমার, অ্যানিউরিজমাল বোন সিস্ট। কেউ চাইলে ওইগুলোও এড করতে পারেন। বা এবার তো অনেক সময় জিজ্ঞেস করা হয় জায়ান্টসেল লিশনগুলো ওরাল ক্যাভিটিতে কয়েকটা নাম বলার জন্য, সেক্ষেত্রে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আজকে যে লিশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেন্ট্রাল জায়ান্টসেল গ্রানুলোমা। সেন্ট্রাল জায়ান্টসেল গ্রানুলোমা বলতে গ্রানুলোমা যেহেতু সেটা বোঝাই যাচ্ছে এটা একটা বিনাইন আর নন ওডোন্টোজেনিক অরিজিন টিউমার ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়ে থাকবো। এটা আবার হচ্ছে জায়ান্টসেল লিশন, কেননা ডেফিনেশনটা আস্তে আস্তে বলার চেষ্টা করব। তার আগে জেনে নিই, এই ওরাল প্যাথোলজিতে আমরা যখন কোনো ডিজিজ নিয়ে পড়তে যাইবো তখন অবশ্যই আমাদের ইন্ট্রোডাকশন ডেফিনেশনটা মনে রাখতে হবে। ইটিওলজি আর প্যাথোজেনেসিসটা অনেক সময় ইম্পর্ট্যান্ট। ক্লিনিক্যাল ফিচারগুলো, রেডিওলজি অ্যান্ড হিস্টোলজি অবশ্যই ইম্পর্ট্যান্ট। আর সবশেষে ট্রিটমেন্টটা অনেক সময় টিচাররা জানতে চান। ফার্স্টে সেন্ট্রাল জায়ান্টসেল গ্রানুলোমাটার একটা ডেফিনেশন যদি WHO ডেফিনেশন দেখি, সেটা হচ্ছে ইন্টারস্টেলস লিশন হিসেবে বলছেন ওনারা। ওইদিকে অনেক বড় একটা ডেফিনেশন, আমরা এটা না দেখে কাউসিন থেকে একটা ডেফিনেশন আছে ছোটো করে দেয়া, লোকালাইজ টিউমার অফ ফাইব্রাস টিস্যু কন্টেইনিং নিউমারাস অস্টিওক্লাস্ট। এইখানে যে অস্টিওক্লাস্টটা আছে সেটাই মূলত জায়ান্টসেল, যেটা লোবিউলেটেড মাস ফর্ম করে পলিপ্যারাইটিং ভাস্কুলার কানেক্টিভ টিস্যুর মাধ্যমে প্যাক করে জায়ান্টসেল, যেখানে জায়ান্টসেলটা হচ্ছে মেনলি অস্টিওক্লাস্ট। আবার বাকি জায়ান্টসেলগুলো হিস্টোলজিক্যালি অনেক সময় সেম হয়ে থাকে, সেগুলো আমরা স্মল বায়োপসি নিয়ে আবার হিস্টোলজিক্যালি রেডিওলজিক্যালি ফিচার দিয়ে আর ডিফারেন্সিয়েট করে থাকি। এখন আমরা আসি সেন্ট্রাল জায়ান্টসেল গ্রানুলোমা। সেন্ট্রাল এটিওলজিটা হতে পারে কী নর্মালি হচ্ছে আননোন কোজ, কিন্তু অনেকেই দাবি করেন যে এটা ডিউ টু রিপারেটিভ রেসপন্স অফ ইনফ্রাবনি হেমোরেজ অ্যান্ড ইনফ্লামেশন। আবার অনেকে দাবি করছেন যে এটা হচ্ছে একটা রিয়েক্টিভ লিশনস। ইটিওলজি অ্যান্ড প্যাথোজেনেসিস, এই পয়েন্টগুলো মনে রাখলেই মূলত হয়ে যায়। এখন আসি, একটা লিশন যখন প্রেজেন্ট করবে আমাদের ক্লিনিক্যাল ফিচার নিয়ে ফুল পেশেন্ট আমাদের চেম্বারে, সে আমরা কীভাবে ইজিলি ডায়াগনোসিস করবো? অবশ্যই আমাদেরকে জানতে হবে এটা স্লো গ্রোয়িং, একটা পেইনলেস সুয়েলিং, যেটা খুব কমন দেখা যায় চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টে। 20 বছরের নিচে বা 23 বছরের নিচে ইয়ং অ্যাডাল্টের মধ্যে দেখা যায় বেশি আসলে এটা, আর ফিমেলদের বেশি দেখা যায়। কমন সাইটটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কমন সাইট হচ্ছে ম্যান্ডিবল অ্যান্টেরিয়র টু দ্য মুলার্স রিজন, যেখানে হচ্ছে মেইনলি লিশনটা গ্রো করে। লিশনটার যদি অ্যাগ্রেসিভ একটা ফিচার লিশন দেখি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় এরকম অবস্থা হতে পারে। এই লিশনটা হচ্ছে আমরা যদি ম্যাক্সিলারিতে যদি লিশনটা হয় তাহলে কি হতে পারে সেটা সম্পর্কে একটু বলি। যে ম্যাক্সিলারিতে যদি হয় তাহলে পারফোরেটেড অফ দ্য কর্টেক্স হবে, আর ফর্ম করবে আলসারেটেড একটা ব্লুই সফট টিস্যু মাস অ্যালভিওলার রিজের মধ্যে সফট টিস্যু মাস তৈরি করবে, সেটা আলসারেটেডও হতে পারে। এই ফিচারটা দেখে অনেক সময় ইজিলি মনে রাখা যায়। আপনারা চাইলে এখান থেকেও অনেক জিনিস ইজিলি পয়েন্ট করে করে মনে রাখতে পারেন। এখন আসি আমরা সেন্ট্রাল জায়ান্টসেল গ্রানুলোমা জানলাম, ক্লিনিক্যাল ফিচার দিয়ে বুঝলাম। এখন হিস্টোপ্যাথোলজিটা যেহেতু ইম্পর্টেন্ট ওরাল প্যাথোলজিতে, সেহেতু আমরা হিস্টোপ্যাথোলজিতে দেখবো কী পাওয়া যায়, কী পাবো আমরা। হিস্টোপ্যাথোলজিতে 3টে পয়েন্ট এখানে বলা আছে, তবে এই ফিচারটা দেখে আমার মনে হয় অনেক ইজি। যে জায়ান্টসেলগুলো আছে, ফাইব্রোব্লাস্ট বলেন, অস্টিওক্লাস্ট বলেন, এগুলো ক্লাস্টার হয়ে সারাউন্ড করে থাকে একটা হেমোরেজ বা ডিপোজিট হেমোসিডেন্ট ব্রেকডাউন অফ এরিথ্রোসাইট। যেহেতু ইটিওলজিটা হচ্ছে আননোন, আর আমরা অনেকেই হিস্টোরিক্যালি কনসিডার করছেন যে এটা রিপেয়ার অফ ফ্লোয়িং, যে জায়ান্টসেল গ্রানুলোমাটা ফর্ম হয় রিপেয়ার অফ ফ্লোয়িং ট্রমা অ্যান্ড মোর রিসেন্টলি যেটা ডেভেলপ করে, আর হাইপারপ্লাস্টিক আর রিয়েক্টিভ যেটা বলা হয়েছে লিশন। সেক্ষেত্রে যে ক্লাস্টার ফর্ম করে জায়ান্টসেলগুলো, ওইগুলো হচ্ছে হ্যামোরেজ অ্যান্ড ডিপোজিট হেমোসিডেন্ট ফ্রম ব্রেকডাউন এরিথ্রোসাইট, ওগুলোকে অ্যারাউন্ডে সারাউন্ড করে থাকে। এই হচ্ছে মূলত একটা শর্টকাট যে হিস্টোলজিক্যাল স্লাইড যদি বলি আমরা, এটা দেখে অনেক ইজিলি বোঝা যায়। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্টসেল যে ক্লাস্টার করে আছে বোঝা যাচ্ছে এখানে, এক্সট্রাসেলুলার ব্লাড ব্লাড সেল অ্যান্ড ব্লাড ভেসেলস, কানেক্টিভ টিস্যু, ফাইব্রোব্লাস্ট, এগুলো ইজিলি বোঝা যাচ্ছে। এখন আসি আমরা একটা ডিজিজ রেডিওলজিক্যালি কীভাবে এই ডিজিজটাকে
আমরা আইডেন্টিফাই করব। রেডিওলজিক্যাল ফিচারগুলোর জন্য এটাই অনেক ইম্পর্ট্যান্ট। রেডিওলজিক্যালি অনেক সময় হানিকম অ্যান্ড রেডিওলুসেন্ট মাল্টিলিকুলার অ্যাপিয়ারেন্স দেখা যায়, যেটা হচ্ছে আবার রাউন্ডেড ওয়েল ডিফাইন্ড থাকে। সেক্ষেত্রে আমরা একটা পয়েন্ট এড করে দেব, এটা জানলে আপনাদের ইচ্ছে হলে মনে রাখতে পারেন যে এই যে অ্যাপিয়ারেন্সটা কীভাবে হয়। হিস্টোলজিক্যালি যে লবিউল আমরা বলছি যে লবিউলেটেড মাস ফর্ম করে পলিফারেশন হয়ে জায়ান্ট সেলগুলোর মাধ্যমে, সেটা সেপারেট থাকে একটা ফাইব্রাস টিস্যু সেপ্টা দ্বারা। অনেক সময় এটা 3 লেয়ার অফ অস্টিওয়েড অ্যান্ড বোন ফর্মেশন করে অ্যান্ড একটা লিশনের একটা ফিচার দেয় রেডিওলজিক্যালি, যার কারণে আমরা এটাকে হানিকম অ্যাপিয়ারেন্স বলছি। যেখানে ওয়েল ডিফাইন্ড মার্জিন, যেহেতু একটা ডিস্ট্রাকটিভ লিশন বা আমরা বলতে পারি দেখছি যে এখানে কর্টিক্যাল এক্সপানশন হয়ে থাকে, তারপর আবার এই ফিচারে কর্টিক্যাল এক্সপানশনটা ভালো বোঝা যায়। এখানে যদি আরেকটা পয়েন্ট এড করি, রেডিওলজিতে আমরা অনেক সময় রুট অফ দ্য টুথ ডিসপ্লেস হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা আমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট 3টা পয়েন্ট অবশ্যই মনে বলতে হবে রেডিওলজিক্যালি। যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে হানিকম সাববাবল অ্যাপিয়ারেন্স, এক্সপানশন অফ দ্য বাক্কাল অ্যান্ড লিঙ্গুয়াল কর্টিকস মে বি এভিডেন্ট, আর রুট অফ দ্য টুথ মে বি ডিসপ্লেস। এই 3টা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। এখন কোয়েশ্চেন আসে এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে 2টি জিনিস, যেহেতু এক্সপানশন অফ রেডিওলজিক্যালি আমরা বলছি যে কর্টিক্যাল এক্সপানশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ডিনোমেটাড অডিনোটোজেনিক টিউমারের সাথে মিমিক হয়ে যাওয়ার কারণে আমরা সেটাকে জায়ান্ট সেল গ্যানুলোমাটাকে ঝামেলা বা কাটাতে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ডিজিজের অবশ্যই ক্লিনিক্যাল পেশেন্টের হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন রেডিওলজিক্যালি অ্যান্ড হিস্টোলজিক্যালি আমাদেরকে অবশ্যই সেটা দেখে তারপর কনফার্ম হতে হবে। এই লিশনগুলোর ক্ষেত্রে অবশ্যই স্মল বায়োপসি করা যায়, আবার সেটা হচ্ছে অন্য জিনিস। যেহেতু আরেকটা পয়েন্ট আমরা যেহেতু পড়ছি সাববাবল অর রেডিও হানিকম অ্যাপিয়ারেন্স, ওইটা আমরা আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে অ্যামিলোব্লাস্টোমা পাবো। সেই ক্ষেত্রে সেন্ট্রাল জায়ান্টোমেন্টিক মাধ্যমে সেই পয়েন্টগুলো ফলো করব, হিস্টোলজিক্যাল ফিচার, রেডিওলজিক্যাল ফিচারগুলো আলাদা করার জন্য। এখন আসে আমরা একটা ডিজিজ ডায়াগনোসিস করলাম, এটা একটা ডিজিজ সেন্ট্রাল জায়ান্ট গ্যানুলোমাটা হচ্ছে একটা লিশন। এই পেশেন্ট নিয়ে আসছেন আমাদের কাছে, কী ট্রিটমেন্ট দেবো? ট্রিটমেন্ট হিসেবে আসলে অনেক ট্রিটমেন্টই আছে, ভেরিয়াস টাইপ অফ মেডিকেল ট্রিটমেন্ট আর অ্যাভেলেবল, বাট আমরা মেইন 3টা পয়েন্ট হিসেবে মনে রাখবো। ফার্স্ট ট্রিটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে পেশেন্টকে আমি কিউরেটেজ করবো অফ দ্য টিউমার মাস, ফলোড বাই দ্য রিমুভাল অফ দ্য পেরিফেরাল বনি মার্জিন। যেহেতু একটা ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকে লিশনটার, সেহেতু ওয়েল ডিফাইন্ড মার্জিনটা সহ টিউমার মাসটাকে কিউরেটেজ করে নিয়ে আসবো। অবশ্যই কিউরেটেজ কি আমরা সবাই জানি। তা এই ক্ষেত্রে আমি সেকেন্ড পয়েন্ট বলবো ট্রিটমেন্টের ক্ষেত্রে, অ্যাগ্রেসিভ লিশন যদি হয়ে থাকে রিকোয়ার এক্সটেন্সিভ সার্জারি। এই এক্সটেন্সিভ সার্জারিটা অনেক সময় দরকার হয় অ্যাগ্রেসিভ লিশনের ক্ষেত্রে, আবার লং টার্ম ফলো আপে রাখতে হবে পেশেন্টকে। প্রশ্ন হচ্ছে, যদি কাউসানের একটা লাস্টের দিকে একটা জিনিস বলা আছে যে অনেক সময় ফেশিয়াল গ্রোথ যখন থাকে বাচ্চাদের ক্ষেত্রে, চিলড্রেনের যখন কোনো একটা চিলড্রেনের পেশেন্টের এরকম কোনো লিশন নিয়ে আসে, যেহেতু এটা অনেক সময় অ্যাগ্রেসিভ হলে অনেক সময় র্যাপিড গ্রোথ থাকে, পেইন থাকে পেশেন্টের, ফেশিয়াল ডিফর্মিটি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা অবশ্যই পেশেন্টকে সার্জারি অ্যাভয়েড করে ইনজেকশন অফ কর্টিকোস্টেরয়েড কনভার্ট দিব। ইনজেকশন অফ কর্টিকোস্টেরয়েড যেটা কনভার্ট করবে লিশনটাকে ফাইব্রাস টিস্যুতে, আর যেটা হচ্ছে 3 ডোজের ডিউরিং সিভারাল মান্থ। আর আমরা আরও দিতে পারি ক্যালসিটোনিন, ইন্টারফেরন আলফা, বাইফসফেনেট, যেগুলো হচ্ছে দিতে পারি আমরা, যেগুলো কনভার্ট করার জন্য লিশনটাকে ফাইব্রাস টিস্যুতে। আর হাউএভার দ্য রেসিডুয়াল লিশন মে বি স্টিল রিকোয়ার সার্জারি, যেহেতু রেসিডুয়াল লিশন এটা সার্জারি দরকার পড়তে পারে। এগুলো হচ্ছে ওএমএসে অনেক ভালো করে আমরা পড়বো। আজকে এই পর্যন্তই, আশা করি সবাইকে মোটামুটি আমি যতটুকু জানি বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন সবসময় ওরাল হাইজিনটা মেনটেন করার। রেগুলার 2 বার মিনিমাম অ্যাটলিস্ট, আমাদের স্যার বলছেন অ্যাটলিস্ট 2 টাইমস, রাতে খাবারের পরে অথবা ঘুমানোর আগে আর সকালে নাস্তা করার পর অবশ্যই ব্রাশ করতে হবে, নিজের হাইজিনটা মেনটেন করতে হবে। এবং সবাই ভালো থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন যদি সেন্ট্রাল জায়ান্ট সেল গ্যানুলোমার উপরে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যাড করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।